প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে যমুনায় আছেন সহকর্মী শফিকুল হক, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিকুল, এরই মধ্যে তারেক রহমান তার পরিবার সহ যমুনায় পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার সাথে কি কি বিষয় নিয়ে কথা হতে পারে সে বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? শুরুতেই বলে রাখি কি কি বিষয় নিয়ে কথা হবে এ বিষয়ে আসলে কোনো পক্ষ থেকে আমাদেরকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে আইন উপদেষ্টা তিনি বিকেলে যে ব্রিফিংটি করেছিলেন সেখানে যেমনটি জানিয়েছিলেন যে এটি একটি পারিবারিক সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে এখানে আসবেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তবে এর আগের খবরগুলোতে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব কিংবা স্থায়ী কমিটির সদস্যদের যে আসার কথা ছিল সেটি আসলে আমরা দেখতে পাইনি। তবে আমরা কিছুটা দূরে অবস্থান করছি যমুনা থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেহেতু নিরাপত্তার একটি বিষয় এখানে জড়িত রয়েছে, যমুনা থেকে আমরা কিছুটা দূরে অবস্থান করায় সেখানে আসলে ভেতরের কোনো ছবি এখন পর্যন্ত আমাদেরকে সরবরাহ করা হয়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি এটি একেবারেই পারিবারিক সৌজন্য সাক্ষাৎ এবং তারেক রহমান সহ ডাক্তার জুবাইদুর রহমান এবং জাইমা রহমান, তারেক রহমান, তারা তিনজনেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় এখানে সাক্ষাৎটি করছেন। এবং এটি কখন নাগাদ শেষ হবে বা কী নিয়ে বৈঠকটি হচ্ছে সে বিষয়ে আসলে নির্দিষ্ট করে বৈঠক শেষে আসলে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে আমরা যেটি ধারণা করতে পারি, যেহেতু বিএনপির চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান গত 9 জানুয়ারি আপনি জানেন যে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করার পরবর্তীতে যে চেয়ারম্যানের দায়িত্বটি নিলেন, সেই চেয়ারম্যান হওয়ার পরে কিন্তু এটি প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। এবং দেশে ফিরে গত 25 ডিসেম্বর যখন তারেক রহমান দেশে ফিরেন তার পরবর্তীতে কিন্তু দেশে ফিরেই তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। তাকে যে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ে তাকে প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন। আরেকটি বিষয় আমরা একটু বলতে চাই, যেহেতু আপনি জানেন এরই মধ্যে আগামীকাল বেগম খালেদা জিয়াকে স্মরণ করে যে নাগরিক একটি শোক সভার আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে আসলে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের পক্ষ থেকে একটি আমন্ত্রণ জানানো হতে পারে এমন একটি ধারণা আমরা করছি। তবে আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শেষ হওয়ার আগে আসলে এখনো কিছু বলা যাচ্ছে না আসলে কি নিয়ে বৈঠকটি হলো বা তাদের মধ্যে কি কথা হলো। তবে আমরা গত বছরের জুনে 13 জুন যে বৈঠকটি হয়েছিল লন্ডনের ডোরচেস্টারে, আপনি জানেন যে তারেক রহমানের সাথে তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন বিএনপির এবং ডক্টর ইউনূসের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে দিয়েই কিন্তু আসছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের যে প্রসঙ্গটি এসেছিল তখন সেটি নির্ধারিত হয় এবং যৌথ ব্রিফিংয়ের মাধ্যমে সরকার এবং বিএনপির তরফ থেকে সেটি জানানো হয়েছিল। এবং ধারণা করা হচ্ছে যেহেতু সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের 1 মাসেরও কম সময় রয়েছে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে, সেই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেসব বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। তবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করার পরে কিন্তু আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত বৈঠকটি চলছে। তারেক রহমান যমুনায় প্রবেশ করেছেন সন্ধ্যা 7টা 28 এবং এখন পর্যন্ত তারা ভেতরেই অবস্থান করছেন। নুসরাত, এই ছিল যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। অনেক ধন্যবাদ শফিকুল আপনাকে। দর্শক, শফিকুল হক যুক্ত হয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে। তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন, সেই বিষয়ে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছিলেন।